একটু জানার চেষ্টা করি। চাচা, আপনার নাম কি? এটা ফ্ল্যাশ দিও। ইউসুফ আলী। ইউসুফ আলী। আচ্ছা, আপনি কি ভারতীয়? হ্যাঁ, আমি ভারতীয়। ওনার নাম জানেন? না, উনি একটু কানে কম শুনে। আচ্ছা আচ্ছা, ইউসুফ আলী চাচা, তাহলে উনিও কি ভারতীয়? আপনি যে দিক দিয়ে আসছেন উনিও ওই দিক দিয়ে আসছে, একই গাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, আপনি কয়দিন ধরে এই পাটগ্রাম স্টেশনে অবস্থান করছেন? আমি এই পাটগ্রাম স্টেশনে আজকে রবিবার মঙ্গলবার দিন যেমনি এই পাটগ্রাম স্টেশনে পাইছি। এই পাটগ্রামের একজন লোকে আমাকে ওই দিনকে যেমন বাড়িতে নিয়ে বাচ্চারা রাখছে, রাখে খাওয়া দাওয়া খিলাইয়া সকালে এই স্টেশনে বুধবার দিন সকালে এসে আমি এই স্টেশন পাইছি। মূলত আমি এই স্টেশনে এই স্টেশনে কিসে করে আসছেন? ট্রেনে আইছি। কোন দিক দিয়ে? এই দিক থেকে আইয়া যেমন নাকি লালমনিহাট গেছিলাম, লালমনিহাট আবার লালমনিহাট থেকে আবার যেমন নাকি ঘুরে আসছি গেলা জানি ওই ট্রেনের মধ্যেই যেমন নাকি এই মুরগার একটা ব্যবস্থা মেডিকেলে গেছে, ওই বেচারা মোহব্বত করে এই পাটগ্রাম স্টেশনে রেখে গেছে। হ্যাঁ, পাটগ্রাম স্টেশনে রাইয়া তার বাড়িতে নিয়ে আপনি এই দিক থেকে আসছেন, তার মানে বুড়িমারি? হ্যাঁ, বুড়িমারি থেকে আইয়া যেমন নাকি। আপনাকে কি রাতে বিএসএফ সীমান্ত দিয়ে পার করে দিয়েছিল? রাত্রে পার করে। রাতে উঠেই ট্রেনে উঠছিলেন? না, রাত্রে না, দিনে উঠছি আমি ট্রেনে। দিনে? হ্যাঁ, রাত্রে জঙ্গলের মধ্যে উঠে থাকে যখন বাবা আমি আজান শুনছি, আজান শুনে যে আমি কি পাইছি বাবা, আমি ওটা করি না, আমার অন্তর শুকায় গেছে। আচ্ছা, আপনারা তাহলে কজন আসছেন? আপনারা আমাকে পার করে দিচ্ছে যেমন নাকি ওই যে 5 জন মানুষ আসছিলাম। 5 জন? হ্যাঁ, 5 জন। 5 জনের যেমন নাকি আমরা 2 জন যেমন হিনে পাইছি, আর ওই 3 জন যে কোন। আপনি কি আসাম? আসাম থেকে আসছেন? কোন ডিস্ট্রিক্ট কি? দরং ডিস্ট্রিক্ট। দরং? হ্যাঁ, দরং জেলা থেকে। দরং ডিস্ট্রিক্ট থেকে আইছি। মানে আপনার জন্মস্থান ভারতে তো? হ্যাঁ, ভারতে। ভারতে? আচ্ছা আচ্ছা, আপনার নাগরিক সনদপত্র বা ভোটার আইডি কার্ডও আছে? সব আছে। আধার কার্ড আছে? আধার কার্ডটা বাবা আমি জেলে ছিলাম, ফিঙ্গার ব্যবহার বাবা আমি আধার কার্ডটা বানান হারি নাই। জেলে কেন? জেলে ছিলেন কেন? এই সৌন্দর্য বাংলাদেশে তুমি 2 বছর বাবা জেল খাটছি আমি। 2 বছর জেল খাটার পরে যেমন নাকি জানুয়ারির 21 তারিখে বাবা আমি বাড়তে গেছি জাবিনে। আচ্ছা আচ্ছা, জাবিনে বাড়তে গেছি। জাবিনে বাড়তে যাই প্রত্যেক সপ্তাহে আমি তারিখ মারি থানায়। তারিখ মারি আমি আসছি গুয়াহাটি থেকে যেমন নাকি আমাকে ডাকছে। আচ্ছা আচ্ছা, ফোন করছে তোমার থানায় হানাবে। থানায় গেছি। হ্যাঁ, থানায় গেলি আরে মোগলদের বর্ডার স্টেশন আয়া হারা যেমন আমার কথা বলছে। কুয়ার পরে আমি কইছি হ্যাঁ দিলে আপনি অসুবিধা ভালোই আছে, কিন্তু বর্ডার স্টেশন তখন যেমন আমারে ভালো মন্দ আর কিছু কইল না। গেছে যাওয়ার পরে একটু পরে 1-1.5 ঘন্টা পরে ওসির কাছে ফোন করে কইছে আমি এই লোকটা বাড়িতে পাঠাবে, আজকে আর হবো না, কালকে আইবার দে। পান কার্ড আর আই কার্ড এই 2টা কার্ড নিয়া আর একটা সাক্ষী নিয়া আইবার দে। পরে যেমন আমি এই সিস্টেমে ঘুরে গেছি, ঘুরে যাওয়া বাড়তে গেছি। বাড়তে গেলে তার পরের দিন জীবন। আচ্ছা, ওই ঘটনা আমরা পরে শুনবো আপনার কাছে। হ্যাঁ, মানে মোট কথা বিএসএফ আপনাকে কি সীমান্ত দিয়ে এদিকে পুশ করেছে তো নাকি? এই জায়গা বর্ডারে বাবা বর্ডারে বেড়া কিভাবে পারছেন আপনি? আমার ঘরে কোনো কিছু জিগায় নাই। আমার ঘরে ঘরে হিনা খালি ঘরে ঢুকাই 16 জন মানুষ আসছিলাম। 11 জন যেমন নাকি 8 জন মহিলা আর 3 জন পুরুষ এক্সট্রা করে বাইক করে নিছে। হ্যাঁ, তা করে আমি কমিয়ে নিয়েছি আমরা ঘরের ভিতরে বাবা, ওটা কোহারি নিয়ে। আচ্ছা, আমরা আরো 5 জন ছিলাম। 5 জনের মধ্যে যেমন নাকি একটা গাড়িতে জঙ্গল দিয়ে গাড়ি যাইছে। 5 জনের মধ্যে ইনি ছিল? হ্যাঁ, ইনি ছিল। 5 জনের মধ্যে এ ছিল, আর 3 জন মানুষ আছে। কিন্তু বাবা সেই 3 জন কমিয়ে গেছে, তা করে জানেন না ওটা কোহারি না। আপনাদেরকে বাংলাদেশে পাঠানোর আগে বিএসএফ এর কাছে আপনারা কয়দিন ছিলেন? কয়দিন আপনাদেরকে নির্যাতন করছে? বিএসএফ আপনাকে মারছিল? না বাবা, মার। আচ্ছা, যাই হোক, না মারেনি। কয়দিন রাখছে আপনার ক্যাম্পে? কয়দিন রাখছে ক্যাম্পে? যে রাইতে এসে রাইতে 2টা 12টার সময় এসে পাইছি, খালি রাত দিলে রাখছে। তারপরের দিনই যেমন রাইতে বের করে দিছে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কয়জন? 9 জন। ছেলে মেয়ে 9 জন? ওরা কোথায়? ওরা দেশে বাড়িতে সব। কোথায়? মানে দরং ডিস্ট্রিক্ট আছে। আপনি যেখানে আছেন তারা জানে না? মূলত চাচা, আপনি ওই পরিবারের সাথে থাকা অবস্থায় জেল খাটছিলেন? জেল খাটার পরে ওই দিক দিয়ে বের হয়ে মূলত এদিকে আসছেন, এই তো?
জেল খাটার পরে 3 মাস 4 মাস হলো না, জানুয়ারি থেকে 4 মাস হলো না, হ্যাঁ। এই 4 মাস দিয়ে তারিখ মারি, প্রতি সপ্তাহে তারিখ মারি। আচ্ছা, মারার তারিখ পরে কোথায় মারেন? কোন থানায় তারিখ মারেন? চেপাজার চেপাজার থানা হলো চেপাজার থানায় আমি তারিখ মারি। মারার পরে যেমনি আমি গুয়াহাটি আইছি, আমার যেমনি ডাকছে আহো, থানায় গেছি। থানায় গেলে হেরে যেমনি আমার কাছে ভালো মন্দ আর কিছু মানে কুয়ামি খালি এইটুকু কইছে, কালকে আয়ো পান কার্ড আর আই কার্ড। থানায় আসার পরে আর বাড়ি ফেরা হয়নি, এই তো? থানায় আসি, থানায় আহা করে বাচ্চা পাড়া আনছি। আচ্ছা, তারপর দিন যেমন আই কার্ড আর পান কার্ড নিয়ে যাবে দিচ্ছে গেছি। বুঝতে পারছি চাচা, আমরা বুঝতে পারছি। মানে আপনি ওই থানায় যখন আসলেন এরপরে আর বাড়ি ফিরতে পারেন নাই? না, এই যে- আই বাড়তে গেছি ঘুরে আবার। গেছিলেন আবার? হ্যাঁ, ঘুরে বাড়তে গেছি, বাড়তে গেছি। বাড়তে গিয়ে আবার যেমনিকে আইসি, যখন আমি যখন থানায় গেছি তখন তো আমার কাছে আই কার্ড আর পান কার্ড আর আসাল না। বাড়িতে পাঠাইছিল ও প্রথমে থানা থেকে আই কার্ড পান কার্ড ছিল না, তারপর নিয়ে আসতে গেছেন। তখন তো আর পান কার্ড আই কার্ড ছিল না। তখন যেমন বাচ্চা যায়রা রাত খাইয়া তারপরে যেমন আই কার্ড পান কার্ড এই বস্তুগুলো নিয়ে আসি। আপনি কোর্টে গেছিলেন বললেন একটু আগে। কোর্টে যেমন আমাকে যখন মোবাইল থেকে কোর্টে নিয়ে গেছে, কোর্টে নেওয়ার পরে কোর্টে গেলে জমা নিয়েছে এখানে। বাবা আমারে কই বাতাম দিতে আপনি কোন আমারে যখন কোর্টে নিয়ে গেল, কোর্টে নেওয়ার পরে যেন আমার কাছে বলে তোমার কাগজপাতি করে, তো ফোন করে কাগজপাতি আনো, কাগজপাতি আনার কথা বলছে। কাগজপাতি বাড়িতে ফোন করছি, আমার বাড়ি আনি বাড়িতে থেকে কাগজ নিয়ে ডাইরেক্ট কোর্টে গেছে, কোর্টে নিয়ে কাগজ দিচ্ছে। এই কাগজ কিন্তু আমার লোকে দেখা করবার দেয় নাই, দেখা যদি করবার দিত আমি টেহা দিয়ে খেয়েছি। আমার কাছে টেহা ছিল 9,300 টাকা ইন্ডিয়ান টেহা। আমার এই টেহাগুলো আমি দিয়ে আসতে পারি না, এই গেটে আমার টেহাগুলো সবগুলো আপনার টাকাগুলো কি হইলো? টাকাগুলো কি টাকাগুলো এই গেটে দেখা দিচ্ছে। বিএসএফ নিয়ে নিয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ টাকা আমার নিয়ে নিচ্ছে। 8,000, 9,300। তাইলে চাচা সে আর বলার দরকার নেই। মানে আপনার বিএসএফ তাহলে মোট কয়জন মিলে আপনাকে এদিকে বাংলাদেশে ঢুকাই দিছে? কয়জন ওই সময়? 3 জন ছিলেন? আপনারা যখন আপনাদের এই সফরসঙ্গী মানে আপনাদের একসাথে ছিলেন, কতজন ছিলেন? এই ইনি সহ আমরা আমাগুলো ঢুকেছে 5 জন, আর আগে 16 জন মানুষ এক গাড়ি কামছি, 16 জন মানুষ একটা ঘরে ঢুকছি। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে। 16 জনের মধ্যে যেমন নাকি 11 জন যেমন মহিলা 11 জন। আচ্ছা, আমরা পরে এটাই গেছি। কথা একটু এলো।